তো প্রথমে আমরা বন্ধুরা যাব প্লে স্টোরে থেকে আমার একটা জিমেল খোলা আছে, তো সেখান থেকে খুলব না। তো আমরা জিমেলে বা ক্রোম ব্রাউজারে ঢুকবো। ক্রোম ব্রাউজারে ঢোকার পর আপনি এখানে সিম্পলি টাইপ করবেন gmail.com। gmail.com লেখার পর আপনার জিমেলটা চলে আসবে। তো দেখেন জিমেলটা চলে আসছে। এখানে আপনাকে বলতেছে আপনার একটা জিমেইল খোলার জন্য। তো এই জায়গা থেকে আপনাকে 3টা অপশন দেওয়া হবে। আপনি যে কোনো একটা অপশনে অ্যাড করতে পারবেন। তো এখানে আমি নিজের জন্য জিমেইল খুলবো, তো ফর মাই পার্সোনাল ইউজ সিলেক্ট করলাম। এখন এই জায়গায় আপনার নাম দিবেন, নাম, ফার্স্ট নেম, লাস্ট নেম। তো এখানে ফার্স্ট নেম লাস্ট নেম দেওয়ার পর আপনার তো এখন এই আপনার চাইছে জন্মসাল। তো জন্মসালটা যে যার মতো দেবেন। আর এই জন্মসালটা আপনার গুরুত্বপূর্ণ একটা বিষয় জিমেলের ক্ষেত্রে। অনেক সময় আপনার জিমেল হ্যাক হয়ে যায় বা হারিয়ে যায়, তখন আপনি এই সিকিউরিটি কোশ্চেনগুলোর ভিতরে আপনি ডেট অফ বার্থটা থাকে, তো এইটা আপনি সঠিকটা দেওয়ার চেষ্টা করবেন। তারপরে আপনার একটা ইউজার নেম চাইবে। ইউজার নেমটা দেওয়ার সময় আপনি সিম্পল একটা ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। আর ইউজার নেমটা জানিয়ে আপনার পছন্দের হয় এবং পরবর্তীতে যে কোনো জায়গায় ইউজ করতে গেলে সমস্যা না হয়, এবং সিম্পলের ভিতরে দিতে পারলে ভালো হয়, এত কমপ্লেক্স না করে। কারণ দেখা যাচ্ছে অনেক বড় করলে পরবর্তীতে আপনার যে কোনো জায়গায় জিমেল দেওয়া। তো আপনার ইউজার নেম দেওয়ার সময় সবসময় একটা ইউনিক ইউজার নেম দেওয়ার চেষ্টা করবেন। তো ইউনিক একটা ইউজার নেম দিলে এই জায়গা থেকে আপনার ইউজার নেমটা নেবে। নেওয়ার পর দিতে হবে আপনার পাসওয়ার্ড। আর পাসওয়ার্ডটা এমন পাসওয়ার্ড দিবেন যে পাসওয়ার্ডটা আপনি মনে রাখতে পারবেন এবং ভবিষ্যতের জন্যে কোনো জায়গায় নোট করে রাখলে ভালো হয়। এবং এই পাসওয়ার্ডটা একই পাসওয়ার্ড 2বার টাইপ করতে হবে 2 জায়গায়। আমার রং হয়েছে, তো এই পাসওয়ার্ডটা কপি করে আপনি এই নিচে পেস্ট করতে পারেন। তো পাসওয়ার্ডটা আবার দিয়ে নিতেছি। দেখেন পাসওয়ার্ড দেওয়া শেষ, আমার জিমেল রেডি হয়ে গেছে ইউজ করার জন্যে। তো এভাবে আপনি একটা জিমেল খুলতে পারেন এবং জিমেইলে আপনার নাম্বারটা অ্যাড করা দরকার। আপনার জিমেইলে একটা ব্যাকআপ নাম্বার